আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। মারহাবা কোন আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। উল্লাসে মাতিয়াই উঠে লেগে নবীর দো চরণ, নূর নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়াই উঠে লেগে নবীর দো চরণ। আরে প্রেম সিলমা রিল কলিজায় প্রাণের মুর্শিদায়, প্রেম সিলমা রিল কলিজায়। মারহাবা কন্যা সর্বঙ্গ বিশ্বে ধরে ওষুধে নাকারি করে, দেখলো কত ডাক্তার আর যায় প্রাণের মুর্শিদায়, প্রেম সিলমা রিল কলিজায়। আল্লাহ ডাকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কপালের মধ্যে 4 ফোঁটা 5 ফোঁটা গাম তৈরি হয়ে গেল। আপনার এই 5 ফোঁটা গামকে আমি আল্লাহ বিথা যাইতে দিতাম না। আপনার এই 5 ফোঁটা গাম দিয়া আমি আল্লাহ 5টা হরফ বানাইলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ 5টা হরফ বানাইলাম, আর এই 5টা হরফ দিয়া আমি আল্লাহ ইসলামের স্তম্ভ তৈরি করব। আল্লাহু আকবার কন্যা। 1 নাম্বার আমার নবীর গাম মোবারক দিয়া আমার আল্লাহ বানাইলেন হরফের নাম কাফ, কাফ দিয়া বানাইলেন কালিমা। কালিমা নবীর আগমনে ত্রিভুবন উজালা, ওই নবীর উপর দরুদ পড় ওহে আশিক নিরালায়। আল্লাহুম্মা সাল্লি মহব্বত সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা একসাথে, লা ইলাহা লা ইলাহা একসাথে, লা ইলাহা লা হাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবী জন্মভূমি পিছনে ফিরে যায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? সন্দেহ আছে? জোরে বলেন তো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিবেন কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিলে বাড়ায় দাও, বিলে বাড়ায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? সন্দেহ আছে? ওই আল্লাহ বললেন, আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাইলে, পাইতে হইলে আমার রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? নবীরে কেউ দেখছেননি? কে নবীরে দেখছেন? হাত তুলুন। কেউ আমরা দেখি? আল্লাহরা দেখছেন কে কে? হাত তুলেন। দেখি নাই। ও আল্লাহ, ও মালিক, আপনাকে তো দেখি নাই। আপনাকে দেখি নাই, কেমনে ভালোবাসতাম? আল্লাহ কয় আতিউল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে কথা কয় না। আপনারা খাওয়া দাওয়া করে আইন না? খাওয়া দাওয়া করে আইছেন নি? কে কে খাওয়া দাওয়া করে আইছেন? হাত তুলুন তো। খাওয়া দাওয়া করে আইছেন? দিকে রাখেন যারা খাওয়া দাওয়া করে আইছে, আজকে তবরক দেওয়া হইব না। রাজি আছেন নিও? রাজি আছেন না? এখন যতই গণ, যখন তবরকের সময় হইব, এর চেয়ে 3 গুণ মানুষ এখানে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তারা কি ওয়াজের পাগল না বিরানির পাগল? ওয়াজের পাগল না ফুলটার পাগল? আরে হাত তুলে কো, ঠিক না বেঠে? মুসলমান তবরকের পাগল হইছি, বিরানির পাগল হইছি, কিন্তু অরিজিনাল নবীর পাগল হইতে পারি? নবীর পাগল হইতে পারলে লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আশেক ডাক দিয়া কয়, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। দুলে বালি মোর মদিনারি, দুলে বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, দয়াল নবীর সালাম দরুদ। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি নিয়ে পড়ি যখন হই সুস্থ সবল, আমি নবী বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সকলে জবান খুলে বলেন মারহাবা। ও আল্লাহ, আপনাকে তো দেখি নাই, কেমনে ভালোবাসতাম? আল্লাহ কয় ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহকে ভালোবাসো, তো আমি আল্লাহকে ভালোবাসতে চাও কিন্তু পারো না কেন? আমি আল্লাহকে দেখো না, তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য আমরা একটা শান গাই, আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়
কথা চাঁদপুরি কয় না, এই কথা চাঁদপুরি কয় না, আমার আল্লাহ নিজে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মারহাবা কো। কার কথা? কার কথা? জোরে কোন না, কার কথা? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? জোরে কোন, কোরআনে সন্দেহ আছে? কোরআন কার কিতাব? আল্লাহ নিজে কয়, একবার বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় যালিকা, এটা এমন এক কিতাব যেই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ। এই কোরআন আছে কোন জায়গায়? কথা কোন জায়গায়? লৌহে লৌহে। আচ্ছা বলেন তো, আমাদের এই নয়ানগরের মুকফুলদের সব কোরআনগুলা একত্রিত কইরা যদি আগুনের মধ্যে জ্বালাইয়া দেই, তামাম বিশ্বের প্রত্যেকটা কোরআন শরীফ একত্রিত কইরা যদি আগুন দিয়া জ্বালাইয়া দেই, বলেন তো এই কোরআন কি কেউ ধ্বংস করতে পারবো? জোরে কোন, পারবো? পারবো? পারবে না। কেন পারবে না? আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখে দিয়েছি। কার কাছে? কার কাছে? যেরকম কার কাছে? কার কাছে? পাকিস্তানের সামরিক শাসক। পাকিস্তানের কি? সামরিক শাসক। গজলে গজলে বলি, পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পড়ে নাই। মারহাবা জোরে বলেন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, আরে তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পড়ে নাই। যেমন ছিল তেমন আছে, আরে কোরআন যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না কোরআন। যদি আগুনে লেগে ধ্বংস হয়, ও যদি আগুনে লেগে ধ্বংস হয়, নয়ানগরের সব বইয়ের দোকান, বন্দরের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। হারাইব না। কারণ কি? নাজিল করছে আল্লাহ, আবার সংরক্ষণ করছে কে? আল্লাহ। ওই কোরআনের মধ্যে আল্লাহ নবীর প্রেমের আলোচনা করে। মারহাবা কি জোরে কইতেন না? আমরা নবীর প্রেমের আলোচনা শুনি, নবীর প্রেম মানি, নবীর প্রেমে জশ্ন জুলুস করি, ঠিক কিনা কন না? নবীর প্রেমে আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দেই। আমাকে পায়ের মধ্যে জোর আছে, আপনার পায়ের মধ্যে জোর নাও থাকতে পারে, হয়তো পায়ের মধ্যে ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা, আপনি নবীরে বৈশা সালাম দেন, আমরা কিচ্ছু বলি না। কিন্তু সাবধান, আমরা নবীরে দাঁড়াইয়া সালাম দেই, বিরোধিতা করতে আসবেন না, ঠিক কিনা কন না? বিরোধিতা করতে আসবেন না। কারণ আরে ফেরাউন 400 বছর আল্লাহর সঙ্গে গাদ্দারি। কয়শো বছর? জোরে কন না, কয়শো বছর? আরো জোরে, কয়শো বছর? আরো জোরে, জোর হয় না কা? মারো ডান, কিচ্ছা ডান, আওয়াজ বাইরিছে। 400 বছর ফেরাউন বেয়াদবি আল্লাহর লগে। কার লগে? আল্লাহ তারে জোর দেয় না, সর্দি দেয় না, কাশি দেয় না, ঠান্ডা দেয় না। 400 বছর বেয়াদবি আল্লাহর লগে। নাউজুবিল্লাহ কইতেন না? 400 বছর পরে ফেরাউন একদিন মুসা নবীরে কয়, মুসা আজকে তোর ফাইলে খাইলাম। নাউজুবিল্লাহ কন না? আল্লাহ ডাক দেয় কয়, জিব্রাইল 400 বছর
বেয়াদবি আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহ বরদাস্ত করেছি, কিছু বলি নাই। আমি আল্লাহ তার জ্বর দিলাম না, ঠান্ডা দিলাম না, কাশি দিলাম না, অসুখ দিলাম না, কারণ 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি। কিন্তু জিব্রাইল শুনে রাখো, আজকের বেয়াদবি আমার পয়গম্বর মুসা নবীর সঙ্গে 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সঙ্গে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আজকের বেয়াদবি মুসার সঙ্গে আজকে ক্ষমা করতাম না। হাত তুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও নীল নদের মধ্যে 12টা রাস্তা তৈরি করো। কয়টা রাস্তা? 12টা রাস্তা তৈরি করো, আর ওই 12 রাস্তা দিয়া মুসা নবীকে পার করে দাও। যেই মুহূর্তে ফেরাউন মাঝখানে আসবে, পানিটারে মিশাইয়া ওই নীল নদের মধ্যে ডুবাইয়া ফেরাউনকে ধ্বংস করে দিবে। কারণ অন্য কোনো কারণ নয়, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে নবীর সঙ্গে বেয়াদবি। ঠিক কিনা কোন? এইবার আসেন, তাইলে কোরআনে কোনো সন্দেহ নাই। এইবার ওই কোরআনের মধ্যে নবীর মহাব্বতের কথা বললেন কে? জোরে কোন, বললেন কে? আল্লাহ। এইবার নবী আসতেছে, সুবহানাল্লাহ কোন না? কে আসতেছে? নবী কি 1400 বছর আগে সৃষ্টি না এর আগে সৃষ্টি? কথা কোন না কা? 1400 বছর আগে সৃষ্টি না এর আগে সৃষ্টি? আদম নবী আগে না আমার নবী আগে? মুসা নবী আগে না আমার নবী আগে? হ্যাঁ, হাকিকতের বাস্তব। মোল্লাজি খবর লইছনি, আরে বিসমিল্লাতে কয় রঙ্গের ফানি সন্ধান জাননি। মারহাবা কর, গভীর মনোযোগ। ও আমার নয়ানগরের বাবারা, ও আমার মকফুলদের বাবারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার নয়ানগরের মারে, ও নয়ানগরের যুবক, গভীর মনোযোগ দিয়া শোনো। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ঠান্ডা থাকতে পারি না। কারণ কি রে? কারণ তো একটাই, আল্লাহ বলেছেন নবীরে ভালোবাসো আমি আল্লাহকে পাইবা, নবীরে ভালোবাসো জান্নাত পাইবা, নবীরে ভালোবাসো দুজাহানের বাদশাহী পাইবা। আমরা আল্লাহরে ডাক দিয়া বলি, মালিক, ও মালিক, দুজাহানের বাদশাহী লাগবে না, আপনার নবীরে যদি এক নজর দেখি গো। আমার আল্লাহ যখন একা ছিলেন, নাই 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 আসমান নাই, নাই নাই জমিন নাই, নাই নাই পাহাড় নাই, নাই নাই পর্বত নাই, নাই নাই রে, নাই বলতে কিছু নাই। একজন আছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ नाम है अल्लाह, अल्लाह मोमिनों का कम है मना गुंजम दर ज़मीने आसमां, लेकी गुंजम दर क़ुलूबे मुमिना। ज़बान खुले बोलेन मरहबा। নাই নাই আসমান নাই, নাই নাই জমিন নাই, নাই নাই তামাম পৃথিবীর কোনো কিছু নাই। ওই সময় আমার আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন একজন বন্ধু বানাইব। সুবহানাল্লাহ। কি বানাইব? কি বানাইব? একজন বন্ধু বানাইব। আরে আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। মারহাবা কোন? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে ডুব মারিলেন, হে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যা
ওই সময় আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন একজন বন্ধু বানাবেন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক বানাইলেন। সুবহানাল্লাহ। কোন তোমরা যদি বুঝের মানুষ, তোমরা জ্ঞানী পোলাবান, তোমরা যদি এই কাজ করো, আমরা আজকে মাহফিলের আয়োজন করছি, ভবিষ্যতে তোমরা আয়োজন করবা, তো তোমরা যদি এরকম করো, হইল নাকি বেটা? এই মাহফিলের তোমরা না, যুব সমাজ না, এই মাহফিলটা কিসের উদ্যোগে? যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে। যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে এই যুব সমাজরা মাহফিল করে, এটা কি ভালো না খারাপ? যেরকম না, ভালো না খারাপ? এই জায়গার মধ্যে জায়গায় জায়গায় আগে ডিজে গানের কনসার্ট হইতো। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের যে কমিটি, পঞ্চায়েত কমিটি, আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওনাদের মাধ্যমে একটা বিল পাস হয়েছে। বিল পাস করছে ওনারা। আমি কইলে কি অসুবিধা আছে? আমার কোনো দোষ আছে? আমার লোক রাগ হইয়েন না। বিল পাস করছে ওনারা, আইন আল্লাহর। সুবহানাল্লাহ। কন্যা ওনারা কইছে যেই বাড়িতে ডিজে গান আর বক্স বাজবো ওই বাড়িতে ইমাম সাহেব বিয়া পড়াইতে যাইতো। এটা কি ভালো না খারাপ? এখন আমার এটা কিন্তু ভালো। আমার একটা প্রশ্ন, যেই বাড়িতে ডিজে গান চলে, কনসার্ট চলে, ওই বাড়িতে হুজুর বিয়া পড়াইতে যাইতো না, তো যেই বেড়ায় সুদে টাকা লাগায়, যেই বেড়ায় সুদ এর ব্যবসা, সুদ দিয়েই সে সংসার চালায়, সুদ তার সব কিছুর মধ্যে জড়িত, ওই বেড়ার ঘরে ইমাম সাহেব কেমনে ভাত খায়? আরে হাত তুলে কর, ঠিক না বেঠে? সমাজের মধ্যে সবকিছু বন্ধ করার আগে সুদ বন্ধ করো, কারণ সুদ হচ্ছে গিয়ে সমস্ত পাপের মূল। এক লোকমা হারাম খাইলে 40 দিন ইবাদত কবুল হয় না। ওই ঘরের মধ্যে ইমাম সাহেব কেমনে খায়? ঠিক কিনা? ওয়াজ কি জায়গা মতো যায় পড়ছে নিও? হ্যাঁ, এখন যদি ইমাম সাহেবরা কয় যেই ঘরে সুদ হয় ওই ঘরে আমি খাইতাম না, বলেন তো চাকরি কি থাকবো না যাইব? কথা কোন থাকবো না যাইব? হ্যাঁ, চাকরির গ্যারান্টি থাকতো না। কিন্তু যে ইমাম সাহেব হক কথা বলতে গিয়া চাকরির চিন্তা কইরা হক কথা বলতে ভয় পাবে, ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে হবে কিনা সন্দেহ। এবার আসেন, নাই নাই কিচ্ছু নাই, আছে একমাত্র আল্লাহ। বানাইলেন নবীজির নূর না মাটি? কথা কোন নূর না মাটি? নাই নাই আসমান নাই, নাই নাই জমিন নাই, আছে একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ নিজে মায়া কইরা বন্ধুর নূর মুবারক বানাইলেন। আমি মৌলবীরে জিজ্ঞাসা করি, মৌলবীরে তুমি যে বললা আমার নবী মাটির তৈরি, তোমার কাছে আমার প্রশ্ন, যেই সময় আসমান নাই, যেই সময় জমিন নাই, যেই সময় নাই বলতে কিছু নাই, ওই সময় আমার আল্লাহ আমার নবীর নূর মুবারক বানাইলো। আমার প্রশ্ন হইল মাটি পাইলা কোথায়? ঠিক না বেঠে? মাটি পাইলা কই? সেক্রেটারি সাহেব, মাটি মাটি মাটির ব্যবসা যারা করে কবরের মধ্যে ফেরেশতারা মাটি দিয়া তাদেরকে ডিভাইব। ঠিক কিনা গন্না? এই জন্য একজনের শায়ের একটা গজল গাইছিল, মরার পরে বুঝতে পারবি নবী কেমন দন। হাই রে মরার পরে বুঝতে পারবি কেমন দন। হাসরেতে তরাইবেন নবী জিয়াপন, হাসরেতে তরাইবেন জিয়াপন। মরার পরে বুঝতে পারবি নবী কেমন দন। ওহাবি মরার পরে বুঝতে পারবি নবী কেমন দন। ঠিক না বেঠি? বাজানে রে মারহাবা জোরে কন্যা হাদিয়া আইছে রে। তাহলে ওয়াজ কিন্তু আজকে জমবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কন্যা। মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? জোরে কোন কিসের মাহফিল? আরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না। মারহাবা কর।
এইবার নাই নাই কিছু নাই, একমাত্র বানাইলেন আমার নবীর নূর মুবারক, ঠিক না বেটি? এইবার আল্লাহ ডাকে দিয়া কই, ও বন্ধু মাথা মুবারক তোলেন, মাথা মুবারক তোলেন। আমার নবীজির নূর মুবারক যখন আল্লাহর দিকে তাকাইলেন, আমার আল্লাহর দিকে দয়াল নবীর নূর মুবারক মুহাব্বতে, যেই মাত্র মুহাব্বতে তাকাইলেন, আমার আল্লাহ তাকাইয়া দেখলেন নূরে মুহাম্মদীর কপালের মধ্যে 4 ফোঁটা ঘাম তৈরি হয়ে গেছে। আল্লাহ ডাকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার কপালের মধ্যে 4 ফোঁটা 5 ফোঁটা গাম তৈরি হয়ে গেল। আপনার এই 5 ফোঁটা গামকে আমি আল্লাহ বিথা যাইতে দিতাম না। আপনার এই 5 ফোঁটা গাম দিয়া আমি আল্লাহ 5টা হরফ বানাইলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ 5টা হরফ বানাইলাম, আর এই 5টা হরফ দিয়া আমি আল্লাহ ইসলামের স্তম্ভ তৈরি করব। আল্লাহু আকবার কন্যা। 1 নাম্বার, আমার নবীর গাম মুবারক দিয়া আমার আল্লাহ বানাইলেন হরফের নাম কাফ, কাফ দিয়া বানাইলেন কালিমা। নবীর গাম মুবারকের প্রথম ফোঁটার নাম হলো গিয়ে কাফ, কাফ দিয়া বানাইলেন কালিমা। ও মৌলবী কালিমা ফাইলি কই? নবীর গাম মুবারক দিয়া আল্লাহ বানাইলেন প্রথম অক্ষর দিয়া কাফ, কাফ দিয়া কালিমা। দ্বিতীয় অক্ষর দিয়ে আল্লাহ বানাইলেন জা, জা দিয়ে আল্লাহ বানাইলেন জাকাত। 3 নম্বর অক্ষর হলো হা, হা দিয়ে আল্লাহ বানাইলেন হজ। এরপরে হা, তারপরে জা, এরপরে আল্লাহ বানাইলেন কালিমা নামাজ। আল্লাহ বানাইলেন সোয়াদ, সোয়াদ দিয়া বানাইলেন সলাত। এরপরে আবারও দিলেন সোয়াদ, ওই সোয়াদ দিয়া আল্লাহ বানাইলেন সিয়াম। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর হজ, তারপরে জাকাত। বানাইলেন কয়টা? জোরে কোন কয়টা? তাইলে বলেন কালিমা, নামাজ, রোজা, হজ আমার নবীর মুহাব্বত। সুবহানাল্লাহ কন্যা। এইবার আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে কতগুলা খণ্ড মুবারক করলেন। নবীর নূরকে আমার আল্লাহ 4টা খণ্ড করলেন, 4টা খণ্ড। জোরে বলেন কয়টা খণ্ড? নবীর নূরকে আল্লাহ 4 খণ্ড করলেন। 1 খণ্ড দিয়া আল্লাহ বানাইলেন পানি, আর 1 খণ্ড দিয়া আল্লাহ বানাইলেন মাটি, আর 1 খণ্ড দিয়া আমার আল্লাহ বানাইলেন বাতাস। এইবার বলেন, নবী কি মাটি থেকে সৃষ্টি না মাটি নবী থেকে সৃষ্টি? মাটি নবী থেকে। তাইলে মাটি হইলেন কই? এবার আসেন হাকিকতে চলে যাই। আমার নবী তাশরিফ আনবে। সুবহানাল্লাহ গন্না। মা আমেনা ডাকি দিয়া কই, জগৎবাসীরা, ও জগৎবাসীরা, তোমাদের পেটের মধ্যে যখন সন্তান আসে রে, মা বোনদের পেটের মধ্যে যখন সন্তান আসে, পেটটা ফুলে কি ফুলে না? জোরে কোন, কি ফুলে কি ফুলে না? মা বোনদের পেটের মধ্যে বাচ্চা আসলে পেটটা ফুলে কি ফুলে না? মা আমেনারা ডাক দিয়া বলেন, ও মা আমেনা, আপনার গর্ভের মধ্যে যে আমার দয়াল নবী আইলো, আপনার পেটটা ফুলছেনি ফুলছেনি। আল্লাহু আকবার। জোরে কন্যা। মা আমেনা ডাকি দিয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আরে দুনিয়ার সন্তান মার গর্ভের মধ্যে আইলে পেট ফুলে যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে আসলেন, আরে পেট ফুলা তো দূরের কথা রে, আমি যাররা পরিমাণ টের পাই না। আল্লাহু আকবার। আরে মা আমেনা বল করে, মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন
সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ নূর নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ মারহাবা। গভীর মনোযোগ। আর 10 মিনিট সামনে যাব, রাজি আছেননি আপনারা? মা আমেনা ডাক দিয়া বলেন, জগৎবাসী রে ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আরে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্য কোনো জায়গা দিয়া নয়, নবী মুলের বাম দিক দিয়া দুনিয়ার মধ্যে তাশরীফ গ্রহণ করলেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তাশরীফ আইনা আমার দয়াল নবী অন্য কিছু করে নাই, অন্য কিছু করে নাই। শুনে রাখি রে ও আমার মুখ ফুলদের যুবক, ও আমার মুখ ফুলদের মা, ও আমার মুখ ফুলদের বাবা, আমার নবী দুনিয়াতে আইসা সিজদায় পড়ে গেলে। নবীজির ফুফু আম্মা সুফিয়া ডাক দিয়া বলেন, ইয়ে জগৎবাসী ভালো করে শুনে রাখো, আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো আর সিজদার মধ্যে পড়ে গেল, আমি কানটা লাগাইয়া দেখি তিনি উম্মতি উম্মতি বলে কান্দে। টাকা থাকলে স্ত্রীর কাছে আদরের স্বামী হওয়া যায় রে, টাকা থাকলে শাশুড়ির আদরের জামাই হওয়া যায়, টাকা থাকলে শালির নাম্বার 1 দুলাভাই হওয়া যায়, কিন্তু টাকা না থাকলে কিছুই হওয়া যায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নয়ানগর মুকফুলদির সমস্ত জায়গা বিক্রি কইরা আপনারা যদি একটা চেক বানাইয়া রাখেন, আর বিনিময় আজরাইল যখন সামনে আইব, আজরাইলে ডাক দিয়া বলবেন, দাস না রে 2টা মিনিট সুযোগ দে রে, আজরাইলে মানবনি, জোরে কন্যা আজরাইলে মানবনি। তাইলে টাকা তো আমার ওই সময় কোনো উপকারে আসবে না রে। উপকার কে? উপকার কে? উপকার হইল তিনি উপকার তিনি যেই নবী 63 বছর উম্মতের জন্য চোখের পানি ঝরাইলেন, ঠিক না বেটে? ওই নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? এইবার নবী আমার 40 বছর অতিক্রম করার কিছুদিন আগে, 40 বছর অতিক্রম করার কিছুদিন আগে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যায় না, প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আমার নবীর একজন বন্ধু ছিলেন, নাম হলো গিয়ে আবু বকর। মারহাবা কন্যা। আবু বকর আমার নবীর সঙ্গে গোপনে গোপনে যাইয়া দেখা করত, বন্ধুর সঙ্গে বন্ধু গোপনে গোপনে দেখা করত। আবু বকরের মা ছিল ইহুদি, আবু বকরের বাবা ছিল ইহুদি, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। একদিন আবু বকরকে আবু বকরের মা ডাক দিয়া বললেন, এরে আবু বকর তুমি প্রতিদিন কোথায় যাও? আবু বকর ডাক দিয়া কয়, মা গো আমি প্রতিদিন মুহাম্মদের সঙ্গে দেখা করতে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তো এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই জন্য নবীর নাম ধরলেন। আরে ডাক দিয়া বললেন, মা গো আমি মুহাম্মদের সঙ্গে দেখা করতে যাই। আবু বকরের মা আবু বকরের বাবাকে ডাক দিয়া বললেন, আপনার সন্তান প্রতিদিন মুহাম্মদের সঙ্গে দেখা করতে যায়, মুহাম্মদ তারে জাদু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? কি করছে? জাদু করছে। আবু বকরের মা ডাক দিয়া বললেন, শোনো মুহাম্মদ আবু বকরকে জাদু করেছে, তুমি তো
তো সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাও, তুমি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও। যদি আবু বকরকে 3 মাস মুহাম্মদ থেকে দূরে রাখা যায়, আবু বকর মুহাম্মদের প্রেম থেকে দূরে সরে যাবে। আপনারা জবান খুলে বলবেন, আশিক যখন মাশুককে ভালোবাসে, বছর বছর পার হয়ে যায়, আশিক মাশুককে বলেনি। আরে প্রেম সিলমা রিল কলিজায় প্রাণের মুর্শিদায়, প্রেম সিলমা রিল কলিজায়। মারহাবা কন্যা সর্বঙ্গ বিশ্বে ধরে ওষুধে নাকারি করে, দেখলো কত ডাক্তার আর যায় প্রাণের মুর্শিদায়, প্রেম সিলমা রিল কলিজায়। মারহাবা কন। খারাপ লাগেনি রে বাবা? জোরে কোন খারাপ লাগেনি? আবু বকরের মা ডাক দিয়া বললেন, আরে আবু বকরের বাবা, আপনি আবু বকরকে সিরিয়াতে 3 মাসের জন্য ব্যবসা করতে নিয়ে যান, আবু বকরকে ব্যবসা করার জন্য নিয়ে যান। 3 মাস আবু বকর ব্যবসা করলে মুহাম্মদ থেকে দূরে সরে যাবে। আবু বকরের বাবা ডাক দিয়া বললেন, আরে আবু বকর রে, এরে আমার সন্তান আবু বকর রে, তুমি আমার সঙ্গে সিরিয়াতে ব্যবসা করার জন্য যাইবা। এইবার আবু বকর আমার নবীর কদমে ডাক দিয়া বললেন, মায়ার নবী গো, ও রহমাতুল লিল আলামিন। আমার মা বলল ব্যবসার ভিতরে যাওয়ার জন্য, বাবা বলল ব্যবসাতে যাওয়ার জন্য, কিন্তু আমি আবু বকর আপনি নবীকে না দেখা থাকতে পারবো না। আমার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। ঠিক না বেটি? মার দাম আছে না নাই? জোরে কন্যা বাবার দাম আছে না নাই? হাই রে, আজকে সমাজের মধ্যে দেখা যায়, আরে বাবা কিনার টাকা না পাইলে, গাঞ্জা কিনার টাকা না পাইলে মার কলিজার মধ্যে লাথি মারে, মারে গালি দেয়। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এক মারে জিজ্ঞাসা করলাম, ও মা আপনি কান্না করেন কেন, কান্না করেন কেন? মা ডাক দিয়া বলল, আমার সন্তান বিদেশে। তো আপনার সন্তান বিদেশে, কান্না করেন কেন? আপনার সন্তান কি আপনাকে ঠিক করে টাকা পয়সা দেয় না? জিজ্ঞাসা করলাম, ও মা আপনার সন্তান যদি আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দেয়, আপনি খুশি নেই? মা দুঃখিনী কোনো কথা কই না, মা দুঃখিনী চুপ করে রইলেন। ও জিজ্ঞাসা করা হলো, ও মা আপনার সন্তান যদি প্রতি মাসে 20,000 টাকা আপনারা দেয়, আপনি খুশি নেই? মা চোখের পানি ফালাইয়া কান্দে, কোনো কথা কই না। 30,000 দিলে আপনি খুশি নেই, 60,000 দিলে আপনি খুশি নেই? মা কোনো কথা কই না। মা ডাক দিয়া বললেন, ও হুজুর, আরে 10,000 বুঝি না, 20,000 বুঝি না। আমার সন্তান যখন আরে প্রবাসের জমিনে তাইকা আমার একবার মা কইয়া ডাক দেয় রে, আমার কাছে লাখ টাকার চাইতে বেশি শান্তি লাগে। আল্লাহু আকবার। ওই মার কলিজার মধ্যে কেমনে আঘাত দেও রে যুবক, ওই মারে কেমনে তুমি লাথি মাইরা মাহফিলের মধ্যে আইলা, মাহফিলের মধ্যে আইলা। শুনে রাখো, শুনে রাখো, মার মনের মধ্যে কষ্ট দিবি, মক্কা মদিনার ইমাম হইয়া যাইবি, আল্লাহর জান্নাত পাইতি না, পাইতি না। ঠিক না বেটে? যুবক যারা তোমরা আছো, তোমরা জানো না, এই যে মুরব্বীরা যারা এখানে বসে রইলেন, আমার সেক্রেটারি মনির ভাই, আপনার মা আসেনি? জোরে করে, আপনার মা আসেনি? ওনারা মা নাই, আপনার মা আসেনি? ওনারা মা নাই। কার কার এই জায়গার মধ্যে মা নাই? 2 হাত তুলে দেখান, হাত নামান। আরে মা যারে বেঁচে নাই, তার মতো দুঃখী
যুবক তোরা বুঝবি না রে, এখনো তো মার মনে কষ্ট দেও। মা কি জিনিস মরার পর বুঝতে পারবি। মুরব্বীদেরকে জিগা, ঠিক কিনা কন্যা? আরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখিনী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা গন? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম জীবনে হবে কি দেখা, ইয়া রাসূলুল্লাহ। আমরার মরণে পাবো কি দেখা, নবী কবরে পাবো কি দেখা, হাসরে উঠি বয়ে কাঙা, সেথা পাই যেন আপনার দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। डालो दी कल्ब में अज़मते मुस्तफ़ा, हिकमते आला हज़रत बेला कोसा, सबाई मुस्तफ़ा जाने रहमत पे हम शम्अ बज में हैदा, या इलाही सदीक़ ये मिलाद रसूल, ये सलामी आज़े जाना हो कबुल। मदीने की चाँद हज़ारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहुद सलाम। बलगल उला अब्बाया ज़ारो शुई से ओ मौला कबरे, अब्बाई अमारे राइखो गो अल्लाह मायार नजरे। मालिक रे ताकाया देखेन सारा दिन जुलूस करार परे আমার মুরব্বী বাবাজিরা, আমার সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে আমাদের মসজিদের প্রত্যেকটা সদস্য থেকে শুরু করে আল্লাহ এলাকার যুব সমাজ, আমার স্নেহের কচি কচি বাচ্চারা আজকে সারাদিন জশ্নে জুলুস করলো রে আল্লাহ। মিলাদ মাহফিলের আয়োজন করলাম, এত কষ্ট করলাম আপনার হাবিবের জন্য, হাবিবের জন্য। আর কিয়ামতের ময়দানে নবী যদি আমাদেরকে ডাক দিয়া বলে আমি তোদেরকে চিনি না, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে রে মালিক। আল্লাহ আপনি দয়া করে আজকের এই মাহফিলকে কবুল করে নেন ও রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করে দিয়েন।
আল্লাহ অনেকেই দোয়া চাইলো, বিশেষ করে আমার এই মসজিদের কমিটি থেকে শুরু করে অনেক মানুষরা দোয়া চাইলো, অনেক বাবাজিরা, একজন বাবা তার সন্তানের জন্য দোয়া চাইলো, ঘরের জন্য দোয়া চাইলো। আল্লাহ এমন করে অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া যারা এই মাহফিলের মধ্যে শরীক হইল গো আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি গুনাহগার, এই মসজিদের মধ্যে চাকরি করি, হয়তো আমার যোগ্যতা নাই রে মালিক, আমি গুনাহগার। আপনি দয়া করে আমার হাতের দিকে না তাকাইয়া, আমার দাড়ি পাকা মুরব্বী বাবাদের দিকে তাকাইয়া আপনি দয়া করে আজকের মাহফিলটা কবুল করে নেন। আল্লাহ ভবিষ্যতে এই মাহফিলটা আরো বড় করে করার তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সচ্চা আশিক রাসূল বানাইয়া দিয়েন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, বললেন ও মাবুদ মাওলা, বলেন ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, আমার দয়ালে নবীর খাতিলে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহকে ফরিয়াদ, জীবনে কিছু চাই না, আমরা জানি এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে গো আল্লাহ। আল্লাহ মরণের আগে আল্লাহ জীবনে একবার হলেও দয়াল নবীজির রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। কারণ মনে বড় আশা ছিল যাব, সবাই মনে শেষ বড় আশা যাব মদিনায়, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ও এলাহি গুনার বোঝা মাথায় লইয়া একদিন দিবে জমিনে শোয়াইয়া রে, চার জনে চার কাদের লইয়া, চার জনে চার কাদের লইয়া নামাই দিবে আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনে কয়দিন আছে বাকি। আল্লাহ আখেরি ফরিয়াদ, যেই দিন মালাকুল মউত আজরাইল চোখের সামনে চলে আসবে, ওই দিন মা না দেখাইয়া, বাবা না দেখাইয়া, দুনিয়ার কাউকে না দেখাইয়া, আপনার হাবিবের চেহারা দেখাইয়া আমাদেরকে খাতিমা বিল খায়ের দান করো